দেবো। चलो first question, in the arrangement shown in figure the coefficient of friction between two block is mu equals to half. Okay, mu equals to half we are given. The force of friction acting between two block, দুটো ব্লকের মধ্যে স্যার ফ্রিকশনটা, স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে দেখো এই অবজেক্টের উপর ফোর্সটা এইদিকে অ্যাক্ট হচ্ছে, তাহলে এই অবজেক্টের ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে থাকবে? এই দিকে। এবারে অ্যাকশন মানে এটা যদি অ্যাকশন ফ্রিকশন হয়, এই রিঅ্যাকশন ফোর্স হবে এই অবজেক্টের এই দিকে থাকবে ফ্রিকশনাল ফোর্সটা। এই অবজেক্টের উপর ফোর্সটা কত আছে? 20 নিউটন F2। তো আমরা এটা লিখতে পারি এই অবজেক্টের ফ্রিকশনাল ফোর্স F মাইনাস এর অ্যাক্টিং ফোর্স 2 ইকুয়ালস টু m ইনটু a। mটা কত? 2। সো F মাইনাস 2 ইকুয়ালস টু 2a। এন্ড এইটার জন্য কি হবে? এইদিকে তো 20 ফ্রিকশনটা, ওই অ্যাপ্লাইড ফোর্স। সো 20 মাইনাস F ইকুয়ালস টু 4a, এই অবজেক্টের মাসটা। ওকে, তাহলে F ইকুয়ালস টু, আমরা F এর ভ্যালু এখান থেকে কত বসাতে পারি? 2a প্লাস 2, এখানে বসাও 20 মাইনাস 2a মাইনাস 2 ইকুয়ালস টু 4a। ওকে, তাহলে এটা কত? এই সাইডে গেলে 6 হয়ে যাচ্ছে, আর এটা 18 ইকুয়ালস টু 6a, a ইকুয়ালস টু 3। আমাকে কি বার করতে বলেছে? আমাকে কি বার করতে বলেছে? ফোর্স অ্যাক্টিং বিটুইন টু ব্লক। F will be F F F F Fটা কি হচ্ছে এখানে? তাহলে আমি যদি Fটা বার করি তাহলে 2 ইন্টু 3 প্লাস 2, it will be 8, it will be 8, তাই না? বেরিয়ে গেছে Fটা। অ্যান্সারটা কত হচ্ছে? 8। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট। স্যার একটু আগের পেজে একবার নিয়ে যাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো নেক্সট নিউমেরিক্যাল, সলভ ইট। ফার্স্ট ট্রাই টু সলভ, দেন আই ট্রাই। কি বলেছিলাম আমরা? এই একটা অবজেক্ট এমটা আছে, নিচের দিকে পড়ছে, এটা উপরের দিকে যাচ্ছে। যেহেতু এটা মাসটা বেশি সেজন্য নিচের দিকে ফল করবে, এটার মাসটা কম। তো আমাদের কি বলতে কি চেয়েছে? দ্য স্মলেস্ট অন অ্যাসেন্ডিং উইথ অ্যাক্সিলারেশন। তো এটা যে অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠবে, এটা ঠিক সেই অ্যাক্সিলারেশন নিচের দিকে নামবে। এটা কি জন্য 10 সেকেন্ড টাইম দেওয়া যায়? 10 সেকেন্ড না 5 সেকেন্ড? 5 সেকেন্ডের ম্যাথ, 5 সেকেন্ডের ম্যাথ কিভাবে বার করতে হয়? ডিফারেন্স অফ মাস বাই সাম অফ মাস। তো অ্যাক্সিলারেশন স্যার g/3। ভেরি গুড, ওয়েল ডান। ডিফারেন্স অফ মাস, ডিফারেন্স অফ F minus m/2 by m plus m/2 into g, so it will be m/2 3m/2 2 কেটে যাচ্ছে into g, so it will be g/3. acceleration will be g/3. okay, is it clear to everyone? কারো ডাউট আছে? না স্যার। কেউ আগের দিনের ক্লাসটা ভালোভাবে দেখোনি বা ক্লাসটা করোনি? নেক্সট অন। ওকে, সলভ করো। ফার্স্ট কোশ্চেনটা পড়ো।
এটারও অ্যাক্সিলারেশন বার করতে হবে। উইথাউট পেন টাচ 10 সেকেন্ডের ম্যাথ, 10 সেকেন্ড। এগুলো নিট যেইতে আসবে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের ম্যাথ শিখিয়ে দিয়েছি, সবগুলো করানো আছে থিওরি। যাদের হয়নি তাদের ফার্স্ট ভিডিওটা দেখবে, ইউটিউবে আপলোড করা আছে, ফার্স্ট ভিডিওটা দেখবে। এগুলো করতে জাস্ট তোমাদের 10 সেকেন্ড সময়। কোথায় আপলোড করা আছে? ইউটিউবে আপলোড করা আছে। অপশন সি, দেখি এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে 2, নিচে হচ্ছে 10 10 ইন্টু জি 4, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 10 2, হ্যাঁ কত আসছে 2। আচ্ছা স্যার, কি করা টুই হয়েছে? এসছে। ওকে কি করলে? দেখো করে দিচ্ছি। আমি দেখো কি ছিল, এই দুটো মাসের জন্য তো অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে, এই দুটো মাসের জন্য তো অ্যাক্সিলারেশন তৈরি করছে, এই দুটো ডিফারেন্স মাসের জন্য। তাহলে 3/2 বাই টোটাল মাস বলেছিলাম যতগুলো মাস থাকবে, তো 1 3 6, ইট উইল বি 10, সরি 3/2 না, 3 - 1, here 1, 3 - 1 into g, so 2/10 into 10, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সেকেন্ড সময় লাগলো? এবার যদি তুমি ফর্মুলা দিয়ে টি দিয়ে এখানের অ্যাক্সিলারেশন দিয়ে টেনশন এখানের অ্যাক্সিলারেশন তিনটে ইকুয়েশন তৈরি করে তুমি যদি মনে করো আমি ওইখানে বসে একটা ম্যাথস নিয়ে 10 মিনিট কাটাতে তোমার ইচ্ছে করতেই পারো, নিট যেই বাদে আর সব কিছু হবে। এর জন্য ট্রিকটা কি তাহলে? ট্রিক্সটা ক্লাসটা আগের দিন ক্লাসটা করেছিলে? না, আমার তো পরীক্ষা ছিল পরের দিন, ওই আচ্ছা জন্য। এটা কি ছিল, ক্লাসটা ভালো করে ফলো করবে, আমি ইউটিউব থেকে দেখে নেবে, তবু আমি তোমাকে একবার বলে দিচ্ছি। এই যে অবজেক্টটা আছে এদের অ্যাক্সিলারেশন কিসের জন্য তৈরি হচ্ছে? অ্যাক্সিলারেশনটা, এই যে অবজেক্টের অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে এই দুটো মাসের ডিফারেন্সের জন্য, তাই না? এই দুটো মাসের ডিফারেন্সের জন্য অ্যাক্সিলারেশনটা তৈরি হচ্ছে, সেটা এই দুটো মাসের ডিফারেন্সটা দেবো 3 - 1। এবার টোটাল যেগুলো যতগুলো মাস কানেক্ট থাকবে সেই মাসগুলোকে ডিভাইড করে দেবো সাম আপ করে, 1 + 6 + 3 ইন্টু গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন। যেহেতু এটাও মাস এটাও মাস, তাহলে মাস কেটে গেলে তার কোনো ইউনিট থাকছে না, সেই জন্য গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনটা মনে রাখবে, সেই জন্য না মনে রাখার জন্য এটা গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনটা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? এটা কিন্তু মানে ইউনিট কেটে যাচ্ছে সেই জন্য জিটা মাল্টিপ্লাই করছে এমন না, মনে রাখার জন্য বলছি আমি, ঠিক আছে? সো 2/10 ইন্টু জি, ইট উইল বি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes sir. Okay, very good. Next one. স্যার যদি তিনখানা টেনশন ফোর্স পরপর থাকে তাহলে কি করে করতে? সব শিখিয়ে দেবো, সব কেস স্টাডি যখন করবো সব শিখিয়ে দেবো। এটা সলভ করো, সলভ ইট। বলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড। The ratio of weight of a man in a stationary lift and when it is moved up or স্যার অপশন downward. ডি। না, অপশন ডি। no. Moving downward with uniform acceleration. ঠিক আছে? যখন অবজেক্টটা স্টেশনারি আছে, এই লিফটের মধ্যে তুমি যখন আছো, তোমার অ্যাক্সিলারেশন
এবং লিফটটা যখন নিচের দিকে নামছে দেন তার ওয়েট, তোমার যখন ওয়েট, তুমি যখন স্টেশনারি অবস্থা মানে লিফটটা যখন রেস্টে আছে তখন তোমার ওয়েটটা 3x, অ্যান্ড যখন তুমি ডাউনে নামছো তখন 2x, ঠিক আছে, অ্যাক্সেলারেশনটা কমে যাচ্ছে। দেন দ্য স্যার এটা অপশন বি বেরিয়েছে। দেন দ্য ভ্যালু অফ জি কি হবে? ভ্যালু অফ জিটা কি হবে? দেখো ভ্যালু আমরা এটা লিখতে হবে 3/2, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। অরিজিনালটা কি হবে? এমজি। এবার এমজি থেকে যখন অবজেক্টটা নিচের দিকে নামছে তখন সে তার কি হবে? এ পরিমাণ কমে যাচ্ছে, এ অ্যাক্সেলারেশনে নামছে, তাহলে এ অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এই এম কেটে দিয়েছি, তাই তো। জি এর ভ্যালুটা কি কিছু বলা আছে? আমরা জিটাকে 10 কনসিডার করতেই পারি না, জিটাকে ধরার নেই, জি দিয়েই আছে এখানে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3g মাইনাস 3a ইকুয়ালস টু 2g। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা এই সাইড আনলে জি ইকুয়াল টু 3a, তাহলে a ইকুয়ালস টু 3/3 তোমরা যদি নরমাল নিউইট বা যেই জন্য নরমাল ভাবে ওইভাবে যদি বোর্ড লেভেলের পড়াশোনা করে যদি করতে চাও তাহলে মনে হয় 15 থেকে 20 থেকে 25টা ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবে উইদিন 1 আওয়ার। 45টা কোশ্চেন, 45 কোশ্চেন সলভ করতে উইদিন 60 মিনিটস। ওকে, উইদিন 60 মিনিটের মধ্যে সলভ করতে হবে। তো তোমরা যদি মনে করো আমি বোর্ড লেভেলে সলভ করবো তাহলে ওই 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। স্যার 4-5 ঘন্টা দেওয়া উচিত না নেটে? দেওয়া উচিত না নেটে? 4-5 ঘন্টা কখন দেবে বলছি? তুমি যখন ওই ফুচকা খেতে যাবে, ফুচকা খাবার পরে 10টা ফুচকা খাবার পরে যদি ওই 10টা ফুচকা এক্সট্রা তোমাকে দেয় তাহলে তোমাকে এই নিটের জন্য 3 ঘন্টা দেবে। আর যদি না দেয়, একটা ফুচকা হচ্ছে সে চাটনি মিশিয়ে দিয়ে দেয় না, হ্যাঁ, ওই যদি একটা ফুচকায় থাকে তাহলে তোমাকে এই টাইমটা ওই রকমই থাকে। যদি দেখবে 10টা ফুচকার সাথে 10টা ফ্রি দিচ্ছে তখন তুমি পাবে। ওকে, আচ্ছা ওকে, নেক্সট সলভ ইট। এটা সলভ করো, সলভ করো। পারবে কেউ? করতে পারবে কেউ? সলভ করতে পারবে? স্যার একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। স্যার T1/T2 রেশিও হচ্ছে তো? T1/T2 রেশিও তো? T1 T2 রেশিও দ্য টেনশন, হ্যাঁ T1 T2 আমার 1:5 এসছে। 1:5 এসছে। মানে আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট মানে T1 1:5 কোশ্চেন অ্যান্সার। দেখো দেবজ্যোতি যে টাইমগুলো নিচ্ছে পারফেক্ট, আর একটু স্পিড আপ করতে হবে। দেখো এইখানে এই ফোর্সটা অ্যাক্ট করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এটা কি হবে? এইখানে ফোর্সটা কত হবে? 60 ইন্টু cos 30। cos 30 এর ভ্যালু কত? cos 30 উইল বি √3/2, সো ইট উইল বি 30√3। তাহলে এইখানে হরিজন্টাল যে ফোর্সটা অ্যাড করছে 30√3, ব্যাস পেয়ে গেছি। এবার অ্যাক্সিলারেশনটা কত? অ্যাক্সিলারেশন ফোর্স বাই টোটাল মাস, ফোর্স 30√3 বাই টোটাল মাস, ইট উইল বি
15 15 30, it will be √3। শিখিয়েছিলাম অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু টোটাল ফোর্স বাই টোটাল মাস, শিখিয়েছি সবাইকে। এবার আমাকে T2 বার করতে হবে। T2, এই T2টা কি? T2 ইকুয়ালস টু কি আছে? মাস পুলড। কতটা মাস পুল করছে? এই T2 নিচে কতটা মাস আছে? 15 ইন্টু √3, সে কতটা মাস পুল করছে, টানছে। এটা হয়ে গেছে। T1টা কতটা হবে? T1 এ কতটা? 3 √3। তাহলে T2 ইস টু কি বলেছে? T1 বাই T2, T1 বাই T2 করলাম 3 √3 বাই 15 √3, সো ইট উইল বি 1/5। এটার মতো সহজ অঙ্ক কোথায় নেই। এবার কেউ যদি কনভেনশনাল ম্যাথ দিয়ে শুরু করতে চাও, প্রথম ফোর্স বার কর, তোমার এই অ্যাক্সিলারেশন যখন বার করতে করতে না, তোমার তার আগে তোমার যারা ট্রিক্স জানে তাদের ম্যাথ সলভ আউট হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 11 পড়ছো, ম্যাক্সিমাম টাইমটা দাও, যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো ফলো করো। ঠিক আছে, ওকে, কপি ডান। নেক্সট ওয়ান। সলভ করো। Try to solve it. Just 2 minutes, 1 minute. টাইম 1 মিনিটটা বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি। 2 সেকেন্ড, 2 সেকেন্ডে সলভ করতে হবে এটা। কেউ পারবে? জাস্ট 2 সেকেন্ড লাগবে। 2 স্যার সেকেন্ড। ভুল হলে কিছু বলবে না তো? না, বলো বলো বলো। ফার্স্ট শ্রুতি। 1/√3। টাইমটা বেশি নিয়েছো। দেখো কি বলেছিলাম, মিউ ইকুয়ালস টু tan থিটা। এত কিছু তোমাকে সলভ করতেই পারো, কিন্তু আমি এত দূর যাবো কেন? মিউ ইকুয়ালস টু tan থিটা, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, মিউ ইকুয়ালস টু 1/√3, অপশন সি। এত তাড়াতাড়ি? ওই তো হয়ে গেল তো, ধরতে পারলে না তো তোমরা। এটা কি করতে দিয়েছে এখানে? থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, মিউ ইকুয়ালস টু 1/√3। স্যার ব্লকটা তো ব্লক ওপরে উঠুক, যা ইচ্ছা তাই করুক, আমার দেখার দরকার নেই। যেখানে ইচ্ছা সেখানে যান, ব্লক উপরে নিচে যা ইচ্ছা তাই করুক। ঠিক আছে, এর ডিটেল সলিউশনটাও অনেক বড় হবে। চলো নেক্সট। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার টু ইয়েস অর নো বলো। সবার কাছে ক্লিয়ার? নেক্সট ওয়ান। হ্যাঁ স্যার ক্লিয়ার। সলভ করো। স্যার এটার জন্য কত মিনিট টাইম দিলে? সলভ করো, সলভ করো।
10 সেকেন্ড ম্যাক্সিমাম 10 সেকেন্ড। স্যার বিশাল বাজে অ্যান্সার আছে 51.96 বাই 0.2। 50 স্যার অপশন এ। অপশন এ, ভেরি গুড, ওয়েল ডান, স্যার 1। ভেরি গুড, ওয়েল ডান। দেখো বাহ, চলো দেখো আমরা এখানে কি বার করতে পারি, চেঞ্জ অফ মোমেন্টামটা বার করতে পারি। চেঞ্জ অফ মোমেন্টামটা হরাইজন্টালি, এইটা কি হবে 60 সাইন 60, সাইন 60। এখানে কি হবে এই দিকেরটাও সাইন 60, তাহলে 2 সাইন 60। এবার কত আছে এখানে, মাসটা কত আছে 3 কেজি, তাহলে এমজি 2 এমজি সাইন 60, 2 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু সাইন 60 ভ্যালু √3/2। এটা কেটে দিলাম, 30√3। তো ফোর্স ইকুয়ালস টু কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম 3√3/0.2। 0.2 তুলে দাও, এখানে 10 15 150√3 নিউটন। দেখো কিছু যখন বুঝতে পারবে না তোমাকে কি বার করতে হচ্ছে, অ্যাকচুয়ালি এই ফোর্সগুলো দেখবে কি বার করতে, এখানে নিউটন আছে তার মানে ফোর্সটা বার করতে হবে। তাহলে ফোর্স বার করার জন্য মাস আছে, মাস যদি থাকে তাহলে আমি কি বার করবো এখানে, সরি মাস স্যার এটা মোমেন্টাম দিয়েও তো করা যেত। হ্যাঁ মোমেন্টাম দিয়ে হবে। এখানে একটু মিসিং আছে এখানে, সরি। দেখো এখানে যেটা হবে, আমরা মোমেন্টাম বার করছি, তো এখানে মোমেন্টামের কম্পোনেন্ট বার করছি, তাহলে এখানে আমরা লিখব ভি। এখানে ডেটা মিসিং আছে, ভেলোসিটিটা মিসিং আছে, ভেলোসিটি হবে 10 মিটার। ওকে, ভেলোসিটিটা 10 মিটার, এখানে যাচ্ছে 10 মিটার। আবার এখানে সরি দেওয়াই আছে তো, এখানে এই তো দেওয়াই আছে তো। দেখো আমি আবার করিয়ে দিচ্ছি, আমরা চেঞ্জ অফ মোমেন্টাম লিখব 2 mv সাইন থিটা, 2 ইন্টু 3 ইন্টু 10 ইন্টু সাইন √3/2, তাহলে 30√3 যদি হয়, এখানে চেঞ্জ অফ মোমেন্টাম ফোর্স বার করতে হবে √2 দিয়ে, 0.2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 30√3.2, এটা 10 তুলে দিলাম, এটা হচ্ছে 15, তাহলে 150√3। চলো ক্লিয়ার, নেক্সট অন। চলো করতে পারবে, সলভ করতে পারবে। A scooter of mass 150 kg is moving with uniform velocity of 108 km/h. The force required, দেখো সবচেয়ে কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে ডিভাইড করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা কি হচ্ছে, 5/18 দিয়ে যদি করতে চাই তাহলে কত হচ্ছে, স্যার 30। this will be 6, so it will be 30 meter per second, 30 meter per second। ওকে, ফাইনাল ভেলোসিটি স্টপ হয়ে যাচ্ছে, স্টপ করছে মানে ফাইনাল ভেলোসিটি 0, v ইকুয়ালস টু
u plus at, vটা 0, so u equals to at, অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, স্যার অপশন এ হবে। অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, so v by t equals to acceleration, so 30 by time required 10 second, so it will be 30 by 10, it will be 3, acceleration 3, and mass 120, so 120 into 3, 360 Newton. Is it clear to everyone? I will repeat again. It will be a stop, so final velocity 0. We know that u equals to, so 0 will be 0 equals to u plus at, then u equals to at, এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বার করলাম, অ্যাক্সিলারেশন থেকে এই অ্যাক্সিলারেশন থেকে আমরা এখান থেকে এটা বার করলাম, ফোর্স f equals to ma, f equals to ma, so m equals to 120 into 3, 360 Newton. Okay, next one. সলভ করো। সলভ করো, দেখো আমি করিয়ে দিচ্ছি। এই একটা অবজেক্ট আছে, তার নিচের দিকে একটা তো এমজি আছে, এই স্মল অবজেক্ট আছে, তারও একটা নিচের দিকে এমজি আছে, এই অবজেক্টের এই দিকে আছে টেনশন টি, এই অবজেক্টের নিচের দিকে আছে টেনশন টি, এই টি ইকুয়ালস টু কিসের সমান হবে, এই টি ইকুয়ালস টু এই এমজি এর সমান, ক্যাপিটাল এমজি এর সমান হবে। এই টানটা কত হবে সেটা বার করতে বলেছে। তা এইটা আমরা যে এরকমটা মনে আছে, তোমার ভয়েস আবার আটকে গেছে। আমরা এরকম জিনিসটা মনে আছে যে এটা যদি বার করতে হয় তাহলে দিস স্কোয়ার, আর এইটাকে সিমেট্রি হিসেবে এটা লিখতে পারি দিস স্কোয়ার, মানে হচ্ছে আমাদের রেজাল্টান্ট এটা যদি হয় তাহলে দিস স্কোয়ার, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক সেইটা আমরা ইউজ করব। তাহলে এখানে লিখতে পারি টি স্কোয়ার, এখানে আছে নিচের দিকে কি আছে টোটাল এম জি, সরি এম প্লাস টোটাল মাস কি স্মল এম জি এর, সরি টেনশন টি স্কোয়ার, ডাউনওয়ার্ড মাস ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা বার করতে হবে। এটা মনে করলাম আমি এফ। ওকে, সো অ্যান্ড টি অলসো ক্যাপিটাল এম জি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু স্মল এম হোল স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ইকুয়ালস টু এফ। সো এফ ইকুয়ালস টু জিটা প্রত্যেকটা থেকে কমন নাও, সরি এটা ইট উইল বি এফ স্কোয়ার। তখন এফ যদি লিখি তাহলে এটা রুট করে দেবো, জিটা বাইরে নিয়ে আসলে অনলি জি থাকছে, এম স্কোয়ার প্লাস স্মল এম হোল স্কোয়ার। ওকে, অপশন নাম্বার এ, ভেরি গুড। নেক্সট, এটা সলভ করো। এখানে ডায়াগ্রামটা মিসিং আছে।
ডায়াগ্রামটা মিসিং আছে। নিচের দিকে আছে অবজেক্টের ওয়েট, ওপরের দিকে ক্যাপিটাল ফোর্স এফ। ওকে, এখানে তার ফোর্সটা আছে 10 নিউটন, তাহলে এইদিকে আরটা কত হবে, আর ইকুয়ালস টু 10 নিউটন। তো আমরা কি জানি, ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু ওয়েট মিউ আর ইকুয়ালস টু কি এমজি। স্যার 2 নিউটন आंसर হ্যাঁ, স্যার 2 নিউটন অপশন এ। W equals to F, just a minute, 2 Newton, very good. W equals to F, then W equals to mu R, then mu equals to 0.2, and weight 10, horizontal is 10, so it will be 2 Newton, very good. Answer is 2 Newton. Okay, this is the last math. দেখি কে করতে পারে। This is the last math for today. Okay. In a rocket, the fuel burned at rate 1 kg per second. This fuel is ejected from the rocket with velocity 10 km per second. This exert a force on the Sir, rocket option B. equals- option আমার 60,000 এসছে। 60,000, yes, you are right. সেটাই তো বলছি, অপশন ডি। অপশন ডি ভেরি গুড। বাহ, দেখো রকেট মোশনের কেসটা কি হয়, সবসময় যে আমরা এফ ইকুয়ালস টু কি জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রকেট মোশনের জন্য এই মাসটা চেঞ্জ হতে থাকে, তো আমরা নর্মালি কি করে থাকি, এই এমটাকে বাইরে এনে ডিএমডিটি করে দিই, ডিবিডিটি। তো ডিবিডিটিটা কি হয়, অ্যাক্সিলারেশন। তো এখন এই রকেট মোশনে কি হবে, মাসটা চেঞ্জ হতে ভিটা কনস্ট্যান্ট রাখবে ডিএমডিটি। তো ডিএমডিটিটা কত দেওয়া আছে, ডিএমডিটিটা কত দেওয়া আছে 1, and velocity 60 meter per second, kilometer per second, and kilometer per second you have to convert in meter, that is SI unit given here Newton, option all of option. So 1 kilometer equals to 1000 and it will be 1, and the answer gives 60,000 Newton. Okay, কারো ডাউট আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।